এত দুর্নীতি, এত মানুষ হত্যা কেমনি করলো হাসিনা? সেও তো একজন মানুষ। একজন মানুষ হয়ে কেমন করে এত দুর্নীতি করতে পারে, এত মানুষ হত্যা করতে পারে? ভাইগণ, বন্ধুগণ আমার, সে 18 কোটি মানুষের সাথে গাদ্দারি করেছে। 18 কোটি মানুষকে সে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে গেছে। আর 18 কোটি মানুষকে সে ঋণী করে গেছে। একজন মানুষ হয়ে কেমন করে একটা দেশের মানুষের, এতগুলো মানুষের, 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, 18 কোটি মানুষকে এভাবে চরম দুর্নীতিগ্রস্ত করে রেখে কেমন করে একটা মানুষ এই কাজ করতে পারে? নিজের স্বার্থের জন্য, নিজের দলীয় লোকদের স্বার্থের জন্য, নিজে ক্ষমতায় অটল থাকার জন্য, নিজের ক্ষমতাকে বহাল রাখার জন্য, অটুট রাখার জন্য একটা মানুষ কেমন করে এরকম দুর্নীতি করতে পারে? ভাইগণ, বন্ধুগণ আমার, এই যে দুর্নীতি, এই যে মানুষ হত্যা, এই যে ক্ষমতায় থাকার জন্য এতগুলো মানুষকে হত্যা করলো। আপনার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত কত মানুষকে যে হত্যা করেছে, কত নিরহ, নির্দোষ, নিরপরাধ মানুষকে যে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। আসলে ক্ষমতাটা একটা কী জিনিস? ক্ষমতার এত লোভ। ক্ষমতা এমন একটা জিনিস ভাই, যেটার সম্পূর্ণ কর্তৃত্ব, যেটার সম্পূর্ণ ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলার হাতে। যেটা পরিচালনা করেন আল্লাহ তাআলা নিজেই। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা কিন্তু আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আর যার কাছ থেকে আমি আল্লাহ ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। তাহলে ক্ষমতার কর্তৃত্ব, ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক। তিনি হলেন বরকতময়, যার হাতে সমস্ত ক্ষমতা। তো সমস্ত ক্ষমতা হলো আল্লাহ তাআলার হাতে। সেখানে আপনি পৃথিবীর সব মানুষগুলোকেও যদি হত্যা করার যদি চেষ্টা করেন, তারপরেও আল্লাহ যদি না চায়, আপনি কখনো সেই ক্ষমতায় অটল থাকতে পারবেন না, বহাল থাকতে পারবেন না। এটা আল্লাহ তাআলার কিন্তু হুকুম, আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ যদি না চায়, তাহলে এত মানুষগুলোকে যে হত্যা করলো ক্ষমতায় থাকার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের দলীয় লোকদের পকেটগুলো ভরপুর করার জন্য, এই যে এত মানুষকে হত্যা করলো, মানুষকে হত্যা করার জন্য কত পুলিশকে টাকা দিয়েছে, কত নেতাকর্মীকে টাকা দিয়েছে, কত পুলিশ, কত নেতাকর্মী, কত আইনশৃঙ্খলা বাহিনীকে উপরে উঠিয়েছে নিজেকে ক্ষমতায় থাকার জন্য, অটল রাখার জন্য, বহাল রাখার জন্য নিজেকে ক্ষমতায়। কিন্তু তারপরেও থাকতে পারলো না। কারণ এটা আল্লাহ তাআলার ঘোষণা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেব, আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেব। এটা সম্পূর্ণভাবে কর্তৃত্ব আল্লাহ তাআলার হাতে। প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা জালিমের জন্য আল্লাহ সব ইতিহাস তৈরি করে রেখেছেন। ফেরাউন 400 বছর বেঁচে ছিল, 450 বছর রাজত্ব করেছিল, তারপরেও আল্লাহ তাআলা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। নমরুদ দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতা চালিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। তো এটা পৃথিবীর ইতিহাসে যুগে যুগে এসব ইতিহাস তৈরি হয়ে গেছে। যারাই মানুষের উপর জুলুম করেছে তারা কখনো ক্ষমতায় থাকতে পারে নাই, কারণ আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাল্লাহ লা ইফলিহুদ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ জালিমদেরকে কখনো সফল হতে দেই না। যারা মানুষের উপর যারা জুলুম করে, মানুষের উপর যারা নির্যাতন করে, মানুষকে যারা হত্যা করে, এরা কখনো সফল হতে পারে না। এই যে ক্ষমতার জন্য মানুষকে হত্যা করা, এটা কিন্তু জঘন্যতম অপরাধ। একজন নিরহ মানুষকে হত্যা করা, নির্দোষ মানুষকে হত্যা করা, এটা জঘন্যতম অপরাধ, চরম অপরাধ। কেমন অপরাধ? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মাইদার মধ্যে বলেন, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, নিরহ, নির্দোষ, নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করলো। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এবং আল্লাহ তাআলা সেই জায়গায় বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, সে যেন পৃথিবীর সব মানুষকে বাঁচালো। এই সামান্য বৈষম্য, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার ছাত্র, ছাত্রী, সাধারণ জনতার প্রাণ গেছে। ছোট বাচ্চা বাড়ি থেকে বের হয়ে জানালায় দাঁড়িয়ে আছে, সেখানে গুলি গেছে, গুলি যে ছোট বাচ্চাটা মারা গেছে। কি অপরাধ ছিল এরকম মানুষের? আন্দোলন করার জন্য গেছে, নিজের প্রাপ্ত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামছে, সেখানে পুলিশ গুলি চালিয়েছে, ক্যাডাররা গুলি চালিয়েছে নির্দোষ মানুষের উপরে। কার সাহসে এসব গুলি চালানোর তারা নির্দেশ পেল? কাদের কাছ থেকে তারা এসব নির্দেশ পেল? নিশ্চয় যারা উপরে যারা বসে আছে, ক্ষমতার লোভীরা,
ক্ষমতার লোভে যাদের জিহ্বা দিয়ে পানি পড়ে, যারা ক্ষমতায় বসে আছে, অবশ্যই তারা সব গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। তাহলে ক্ষমতায় থাকার জন্য কেমন করে একজন মানুষ হয়ে মানুষের বুকে গুলি চালাতে পারে? কেমন করে? তাহলে যারা ক্ষমতায় থাকার জন্য মানুষের বুকে গুলি চালিয়েছে, এরা মানুষ নয়, এরা মানুষ খেকো রাক্ষস। এরা মানুষের রক্ত খেতে পছন্দ করে, মানুষের মাংস খেতে পছন্দ করে। এরা মাকে সন্তানহারা করতে ভালোবাসে, এরা বাবাকে সন্তানহারা করতে পছন্দ করে, এরা সন্তানকে এতিম হতে পছন্দ করে। অবশ্যই অবশ্যই এরা কখনো মানুষ ছিল না। জালিম সরকার কখনো মানুষ ছিল না, কখনো সে মানুষ হতে পারে না। এবং তার দোসররা, তার ঘনিষ্ঠজনেরা, তার যারা দালাল ছিল, যারা তাদেরকে সমর্থন করত, এরাও কখনো মানুষ হতে পারে না। যারা ক্ষমতার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য যারা মানুষকে মানুষ মনে করে না, মানুষকে পাখির মতো যারা গুলি করে হত্যা করতে পারে, এরা কখনো মানুষের কাতারে পড়ে না। এদের জ্ঞান, বিবেক, বুদ্ধি এদের লোপ পেয়ে গেছে। এরা কখনো ক্ষমতায় থাকার যোগ্য নয়, এরা কখনো মানুষ বলে নিজেকে পরিচয় দেওয়ার মতো কোনো যোগ্য নয়। কারণ আপনি একজন বিবেকবান, একজন সচেতন মানুষ হলে আপনি কখনো আরেকজন মানুষকে হত্যা করতে পারবেন না। তার গায়ে রক্ত বের হলে আপনি এটা কখনো দেখতে পারবেন না। আমি দেখেছি রক্ত কি জিনিস। 5ই আগস্টের আগে 4 তারিখে দেখেছি জলঢাকার ময়দানে মানুষের রক্ত। ছাত্ররা আন্দোলন করার জন্য গেছে, রক্তের বন্যা বয়ে গেছে, মানুষকে কুপিয়েছে বড় বড় দা দিয়ে। তো ক্ষমতায় থাকার জন্য, টাকার জন্য, সম্পদের জন্য কেমন করে একজন মানুষ হয়ে এরকম মানুষকে হত্যা করতে পারে? এটা বিবেক বহির্ভূত একটা কাজ। এটা একটা মানুষ জ্ঞান থাকা অবস্থায় কখনো এরকম আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। অবশ্যই অবশ্যই এটা মানবতা বিরোধী একটা কাজ করেছে জালিম সরকার, জালিম হাসিনা। তো এজন্য এদের বিচার হওয়া আবশ্যক। এবং এই যে এত কোটি কোটি টাকার দুর্নীতি দেখলাম 2022 সালে, আপনার 2022 সালে বিদ্যুৎ খাতে প্রায় 35,000 কোটি দুর্নীতি করেছে, 35,000 কোটি টাকার দুর্নীতি করেছে সামান্য একটা বিদ্যুৎ খাতে। এতগুলো দুর্নীতি বাংলাদেশের প্রতিটা সেক্টরে, প্রতিটা স্থানে তারা এতগুলো দুর্নীতি করেছে। সড়ক বলেন, ধর্ম বলেন, এমন কোনো জায়গা নাই, এমনকি আপনার মসজিদগুলো বানাতে গিয়েও তারা হাজার হাজার কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে। এই যে বাংলাদেশকে তারা এতগুলো দুর্নীতিগ্রস্ত করে গেল, এইরকম দুর্নীতি শিক্ষা দিয়ে গেল, এসবের কি হবে? ভাইগণ, বন্ধুগণ আমার, এই দুনিয়ার জীবন কিন্তু আসল জীবন নয়। এই দুনিয়ার পরে আরও একটা জীবন রয়েছে, এই দুনিয়ার পরে আরও একটা জীবন রয়েছে, এই জীবনের পরে আরও একটা জীবন রয়েছে, যে জীবনটা হলো অত্যন্ত সুখের হতে পারে অথবা অত্যন্ত বিভীষিকাময় হতে পারে। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জুলুম থেকে, এই নির্যাতন থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করে, এবং আমাদের পুরো দেশ, পুরো জাতিকে যেন, পৃথিবীর বিশ্ব মুসলিম উম্মাকে যেন আল্লাহ তাআলা এই জুলুমের হাত থেকে যেন হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।